ধারাবাহিক আলোচনায় আমি আজকে নতুন একটি পার্ট নিয়ে আসছি। সেটা হলো যখন আমাদের জোড় সংখ্যা, জোড় ক্রমিক সংখ্যা, কি জোড় ক্রমিক সংখ্যার যদি আমাদের যোগফল বের করতে বলে, জোড় ক্রমিক সংখ্যা, জোড় কি ক্রমিক জোড় কি হবে ক্রমিক সংখ্যা। জোড় ক্রমিক সংখ্যার যদি আমাদের যোগফল বের করতে বলে, যোগফল, জোড় ক্রমিক সংখ্যার যোগফল আমাকে বের করতে বলে, তখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? সেটা হলো এন স্কোয়ার প্লাস এন, এন স্কোয়ার প্লাস কি এন। তবে এখানে একটা কথা আছে, আমার জোড় যদি হয় সেক্ষেত্রে আমার শুরুটা হতে হবে, অবশ্যই শুরুটা হতে হবে, এই যে শুরুটা হতে হবে, আমার শুরুটা হতে হবে 2 + 4 + 6 + 8। এই ফর্মুলা বেসমেন্টে যদি হয়, আমার ভিউটা যদি এইরকম হয়, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু যদি এরকম শুরু করে শুরুতে 12 + 14 + 16, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। তার মানে হচ্ছে ভিউটা যদি এইরকম হয় শুধু, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ অবস্থায় আমরা অ্যাপ্লাই করা যাবে না। এখন আসেন, যদি বিজোড় সংখ্যক হয়, কি যদি বিজোড় সংখ্যক হয়, যদি বিজোড় ক্রমিক সংখ্যা, বিজোড় ক্রমিক সংখ্যা, বিজোড় কি ক্রমিক সংখ্যা, বিজোড় ক্রমিক সংখ্যার আমরা এটার জন্য বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল আমরা বের করার জন্য কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? এন স্কোয়ার। এন স্কোয়ার বলতে আমরা মানে পদ সংখ্যার উপর কি স্কোয়ারটা করে দেবো, যে পদ সংখ্যা যদি 5টা হয় তাহলে কি 5 স্কোয়ার, তার মানে হচ্ছে 25 এর যোগফল হবে। এখন দেখেন এটারও একটা ভিউ আছে, মানে কোন ফর্মেটে থাকলে আমরা এটা করতে পারবো। যদি এরকম হয় বিষয়টা, যে 1 + 3 + 5 + 7 এইভাবে যদি চলতে থাকে, তখন আমরা এইভাবে চলতে থাকলে পরে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। আদারওয়াইজ যদি অন্যভাবে থাকে, যেরকম 9 + 11 + 13 এইভাবে থাকলে কিন্তু আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। তা আমরা আশা করি সবাই বুঝতে পারতেছেন বিষয়টা, যে আমাদের জোড় সংখ্যক থাকে তখন কীরকম হবে, বিজোড় সংখ্যক থাকলে তখন কীরকম হবে। বিজোড় সংখ্যার ধারার সমষ্টি রেজাল্ট এইভাবে হবে, এবং জোড় সংখ্যক ধারার সমষ্টি রেজাল্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে হবে। তো চলুন এখন আমরা একটা ম্যাথ দেখি, যে এই বেসমেন্ট করে আমরা রেজাল্ট বের করতে পারি কি না। দেখেন, আমরা যদি একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা যদি লিখি 2 4 6 ... 12, এটাকে আমরা বললো যে এর সমষ্টি কত, এর সমষ্টি কত। এখন যদি আমরা বের করি, তা আপনি সূত্র যে কোনো একটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো একটা দিয়ে কী করতে পারবেন, বের করতে পারবেন। যদি আমরা এখানে চিন্তা করি, কি চিন্তা করি, যে আমরা একটা সূত্র শিখছিলাম, যে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n-1 * d। এখন দেখেন এখানে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেও এইটার ম্যাথটা সলভ করতে পারি, অথবা মানে অথবা আমরা কোনটা পারি, এটা দিয়েও করতে পারি, যেরকম হলো শেষ পদ যোগ প্রথম পদ /2 পদ সংখ্যা কি পদ সংখ্যা। এই ম্যাথটা কিন্তু আমরা এই দুইটা ফর্মুলা দিয়েও করতে পারি, এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে। তবে এখানে কথা হলো একটা, আমার কিন্তু এখানে যে মান ভ্যালুগুলো বসাইতে হবে। আমি শেষ পদ পেয়েছি কত, শেষ পদ পেয়েছি 12, দেখেন শেষ পদ পেয়েছি কত 12, আর প্রথম পদ পেয়েছি কত 2, ডিভাইডেড আমি 2 লিখলাম। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন হলো, এই পদ সংখ্যাটা কয়টা আছে এটা আমার বলা আছে, এখানে পদ সংখ্যা কয়টা আমার কিন্তু বলা নেই। তো আমার পদ সংখ্যাটা বের করতে হবে। সেমভাবে এখানে আমি এর মান বসালাম কত 2 বসালাম, এ সমান প্রথম পদ, ডি এর মান বলতে আমরা পার্থক্য, এখানে পার্থক্য কত 2 না, হ্যাঁ 2 বসালাম, এখানে বসালাম 2, এখানে বসালাম কত 2, প্রথম পদ 2 এবং পার্থক্য 2। কিন্তু এন এর মানটা কিন্তু আমার জানা নেই, এন দ্যাট মিনস আমরা বুঝতেছি পদ সংখ্যাটা কিন্তু আমার এই ম্যাথের ভিতরে আগে পদ সংখ্যাটা বের করতে হবে। এখন পদ সংখ্যার মধ্যে আমরা আরেকটা ট্রিক্স শিখছি, যে কীভাবে পদ সংখ্যা বের করে। পদ সংখ্যা বের করার ট্রিক্সটা হলো আপনাদের এইভাবে বের করে, যে শেষ পদ বিয়োগ কী হবে প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড সাধারণ অন্তর যোগ 1। এখন দেখেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো শেষ পদ আমার কত, শেষ পদ হলো 12, আর প্রথম পদটা আমার কত, প্রথম পদ হলো আপনার 2, তার -2 ডিভাইডেড কত সাধারণ অন্তর, কত সাধারণ অন্তর মানে হচ্ছে প্রত্যেকটা পার্থক্য কত হচ্ছে 2 হচ্ছে, যোগ 1। এখন দেখেন এটা আমরা ক্যালকুলেশন করি, 10 এখানে আসবে 10, নিচে হল ডিভাইডেড 2, এখানে কত আমার 1 আসছে,
তো আমরা ফাইনালি কত পাচ্ছি দেখেন, এখানে কাটাকাটি করলে 5, তো দেখেন রেজাল্ট আমরা কত পাচ্ছি 6 পেয়ে যাচ্ছি। কত পেয়ে যাচ্ছি? 6 পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে পদ সংখ্যা কত? 6। পদ সংখ্যা কত? 6। তাহলে আমি এখানে পদ সংখ্যা এখন কত বসাতে পারবো? 6 বসাতে পারবো। যদি 6 বসাতে পারি, দেখেন ফাইনালি আমার রেজাল্টটা কত আসে। আমার রেজাল্ট এখানে আসছে কত? উপরে আসতেছে আপনার 14, নিচে হলো 2, এখানে ইন্টু 6। তো কাটাকাটি করলে কত আসছে? 7। 7 ইন্টু 6 ইকুয়াল কত আসছে? 42, মানে হচ্ছে 42 আসছে। তো এই ম্যাথটা আমরা কিন্তু এইভাবেও করতে পারি। এখন দেখেন আপনাদের এই যে পদ সংখ্যা বের করার জন্য আমি আরেকটা ফর্মুলা দিয়েছিলাম, সেটা কি? আপনারা সেই ফর্মুলাটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই ফর্মুলাটা কী ছিল? যে আপনার যে এ প্লাস আরেকটা সূত্র দিয়েছিলাম, সেটা আমি লিখলাম না, আপনারা দেখবেন যে আমি হয়তো বা এটা 4 নং ফর্মুলার ভিতরে আছে। বুঝতে পারছেন? এখন দেখেন আমার আসলে এই ম্যাথটা কি আসলে ঠিক আছে কিনা আমরা যদি আরেকটু চিন্তা ভাবনা করি যে আসলে আমার যে এই যে 2 + 4 + 6 এটাকে যদি আমরা যোগ করি আসলে 42 হয় কিনা, আমরা একটু বাস্তবে দেখার চেষ্টা করি। দেখেন আমার প্রথমটা কী ছিল? 2, তারপরে 4, তারপরে কত? 6, তারপরে কত হবে? 6 এর পর দেখেন মানে জোর সংখ্যাগুলো আসতে, তারপর কী হবে? 8 হবে, তারপর কী হবে? 10 হবে, তারপর কী হবে? 12 হবে। এখন দেখুন পদ কয়টা এখানে? পদ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে আমি বাস্তবেও দেখতে পেলাম যে এখানে 6টা পদ আছে। এখন আসেন এখানে যে 6টা পদের যোগফল 42 হয় কিনা আমরা একটু যোগ করে দেখি। আমার একক অঙ্ক 2 আর 8 কত? 10, 10 আর 10 আর 6 16, 16 আর 6 16, 16 আর 6 কত? 20, 20 আর 2 কত আসে? 22, 22 এর হলো 2, হাতে কত আমার? 4 হলো। এখন দেখেন এখানে আমার 22 এর 2, 22 এর 2 হাতের হলো আমার কত? 2, এখানে কত আছে? 1, 1 2, 2 এর 2 কত? 4। এখন দেখেন আমরা এখান থেকেও বুঝতে পারলাম যে আমাদের আসলেও এই যে এই ধারার যোগফল কত? 42 হবে। আমরা সূত্র ফর্মুলা দিয়েও রেজাল্টটা 42ই বের করলাম। তো দ্যাট মিনস আমরা দুইভাবেই প্রমাণ করতে পারলাম, বাস্তবেও আসলে 42 হয় এবং ফর্মুলা ইউজ করলে আমরা কি 42 হয়। ফর্মুলা বিষয়টা হলো এমন একটা বিষয়, এটাকে মুখস্থ করা যাবে না, ফর্মুলা বের করতে হয়। তো আমি আগামী ক্লাসে আপনাদের আরও কয়েকটি বিভিন্ন পরীক্ষায় আসা ম্যাথগুলো সলভ দেখাবো। তো ভালো থাকবেন সবাই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।